সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সৈয়দ আহমদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সুমন সাহা, প্রভাষক, গণিত বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত এর দ্বিতীয় পত্র থেকে পঞ্চম অধ্যায় এর দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে এর আগে একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা দ্বিপদ রাশি সম্পর্কে ধারণা লাভ করেছি এবং দ্বিপদী উপপাদ্য দেখেছি, দ্বিপদী উপপাদ্যের গাণিতিক বিশ্লেষণ দেখেছি এবং এর প্রয়োগ দেখেছি। তার সাথে আমরা দ্বিপদী উপপাদ্যের মধ্যপদ নির্ণয় করতে শিখেছি, দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ সম্পর্কে জেনেছি এবং প্যাসকেলের ত্রিভুজ সূত্র সম্পর্কে জেনেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তার সাথে আরো নতুন কিছু শিখব। আজকে আমরা শিখব অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি, তাহলে আমরা একটি বিস্তৃতি লিখেছি 1 প্লাস x টু দি পাওয়ার n সমান আমরা শিখেছি আগের অধ্যায়ে 1 প্লাস nc1 x প্লাস nc2 x স্কয়ার প্লাস এভাবে আটতম পদের জন্য ncr x টু দি পাওয়ার r প্লাস এটি অসীম পর্যন্ত চলবে জন্য ধারাটি ডট ডট দিয়ে আমরা অসীম পর্যন্ত দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে x1 প্লাস x টু দি পাওয়ার n লিখেছি এই ধারাটি শুধুমাত্র n ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য। যখনই n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে যাবে তখন ধারাটিকে আমরা আর এভাবে লিখতে পারবো না। অর্থাৎ আমরা এখানে nc1 nc2 ncr এভাবে লিখবো না, কারণ আমরা যদি nc1 nc2 ncr লিখি তাহলে এখানে এই প্রতীকগুলোতে n শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রকাশ করে। যেহেতু আমাদের n যখন ঋণাত্মক বা ভগ্নাংশ হবে অর্থাৎ ধনাত্মক ছাড়া আমরা যখন প্রকাশ করব তখন nc1 কে আমরা nc1 বা nc2 কে nc2 আকারে লিখতে পারবো না। তাহলে তখন আমরা ধারাটিকে কিভাবে লিখব? আমরা ধারাটিকে লিখব এভাবে 1 প্লাস x টু দি পাওয়ার n, যেখানে n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা ধারাটিকে এভাবে লিখব 1 প্লাস nc1 এর স্থলে আমরা লিখব n ইন্টু x প্লাস nc2 এর স্থলে লিখব n ইন্টু n মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস যখন nc3 থাকবে তখন আমরা এভাবে লিখব n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব প্লাস এভাবে আমাদের চলতে থাকলে আমরা যখন ncr থাকবে সেই ক্ষেত্রে আমরা লিখব n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে n মাইনাস r প্লাস 1 ভাগ r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r, এভাবে ধারাটি চলতে থাকবে। তাহলে আমাদের যখন 1 প্লাস x টু দি পাওয়ার n হবে, n যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন আমরা nc1 nc2 ncr এভাবে লিখতে পারবো, কারণ nc1 nc2 ncr ভাবে যখন প্রকাশ করব তখন আমাদের এই প্রতীকগুলো অর্থাৎ n গুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বহন করে। যখনই পাওয়ার n টি আমাদের ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে যাবে তখন আমরা আর nc1 nc2 বা ncr এভাবে না লিখে আমরা সেই ধারাটিকে এভাবে লিখব 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস এভাবে আমাদের চলতে থাকলে আটতম পদের জন্য হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এভাবে n মাইনাস r প্লাস 1 ভাগ r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r, এভাবে চলতে থাকবে। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের যে আটতম পদটি এটি আমাদের ধারাটির সাধারণ পদ এবং এই ধারাটিকে আমরা অসীম ধারার বিস্তৃতি বলবো, অর্থাৎ ধারাটি অসীম পর্যন্ত রয়েছে। আবার a প্লাস x টু দি পাওয়ার n যখন যেখানে n ঋণাত্মক বা ভগ্নাংশ, অর্থাৎ a প্লাস x টু দি পাওয়ার n যেখানে n ঋণাত্মক বা ভগ্নাংশ হবে
সেক্ষেত্রে এই আমাদের বিস্তৃতিটি বৈধ হবে যদি যদি a সমান অর্থাৎ প্রথম পদ a সমান 1 এবং পরের পদ অর্থাৎ দ্বিতীয় পদ x এর পরম মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর হয়। অর্থাৎ আমি আবার বলছি a প্লাস x টু দি পাওয়ার n, যেখানে n ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই বিস্তৃতিটি অর্থাৎ a প্লাস x টু দি পাওয়ার n বিস্তৃতিটি বৈধ হবে যখন এর প্রথম পদ a সমান 1 এবং দ্বিতীয় পদ x এর পরম মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর হয়। আবার এক্ষেত্রে দুটি অবস্থা সৃষ্টি হবে। তাহলে কি দুটি অবস্থা আমরা দেখে নেই। তাহলে a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতিতে যদি n ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের দুটি অবস্থা সৃষ্টি হবে। প্রথম অবস্থা, একটি অবস্থার ক্ষেত্রে মডুলাস a গ্রেটার দেন মডুলাস x, এটা যদি হয় তাহলে x ভাগ a লেস দেন 1 এবং সেক্ষেত্রে আমরা a প্লাস x টু দি পাওয়ার n এটিকে ভেঙে নিব। অর্থাৎ a টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই আমাদের থাকবে হবে a টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস x ভাগ a টু দি পাওয়ার n। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মডুলাস a লেস দেন মডুলাস x, এটা যদি হয় অর্থাৎ x ভাগ a গ্রেটার দেন 1 হলে আমরা a প্লাস x টু দি পাওয়ার n থেকে x টু দি পাওয়ার n কমন নিয়ে লিখব x টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস a ভাগ x টু দি পাওয়ার n। এবং এভাবে আদর্শ আকারে করে আমরা দ্বিপদী বিস্তৃতিটা ভেঙে দেব। এবার আমরা আসি সাধারণ পদে, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির অসীম ধারার ক্ষেত্রে আমরা সাধারণ পদ বের করব। আগের মতোই আমরা সাধারণ পদ r প্লাস 1 তম পদকে সাধারণ পদ ধরে নেব, তম পদকে আমরা সাধারণ পদ ধরে নেব এবং সাধারণ পদ অর্থাৎ r প্লাস 1 তম পদ সমান n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে n মাইনাস r প্লাস 1 ভাগ r ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r, এটিকে আমরা r প্লাস 1 তম পদ অর্থাৎ সাধারণ পদ হিসাবে বিবেচনা করব। মাইনাস 1 লেস দেন x লেস দেন 1 যখন হবে এক্ষেত্রে আমরা এই বিস্তৃতিগুলোর বিশ্লেষণ এভাবে বের করে থাকি। এগুলো আমাদের বিভিন্ন গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস এভাবে x টু দি পাওয়ার r পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত চলবে। তারপরে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 মাইনাস 1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r এভাবে চলতে থাকবে। এভাবে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 সমান 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 প্লাস r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r এভাবে অসীম পর্যন্ত। তারপরে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 সমান 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট ডট দিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার r ইনটু r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r প্লাস অসীম পর্যন্ত চলবে। 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 সমান 1 প্লাস 3x প্লাস 6x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট প্লাস r প্লাস 1 ইনটু r প্লাস 2 ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার r প্লাস এভাবে অসীম পর্যন্ত চলবে। একইভাবে 1 মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3 সমান 1 মাইনাস 3x প্লাস 6x স্কয়ার মাইনাস 10x কিউব প্লাস এভাবে পরবর্তী পদ r তম ক্ষেত্রে মাইনাস 1 টু দি পাওয়ার r ইনটু r প্লাস 1 ইনটু r প্লাস 2 ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার r প্লাস এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই শিক্ষার্থী এই বিস্তৃতিগুলো আমরা বিভিন্ন গাণিতিক বিশ্লেষণে সরাসরি ব্যবহার করব। এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, বলা হয়েছে 1 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু বিস্তৃতি উপপাদ্য থেকে শিখে এসেছি তাহলে আমরা বিস্তৃতি উপপাদ্য ব্যবহার করে এটি করব। অর্থাৎ আমরা বিস্তৃতি উপপাদ্য ব্যবহার করে এখানে লিখতে পারি 1 মাইনাস 3x ইনভার্স
সমান আমরা শিখেছি 1 প্লাস n x n ইন্টু x n অর্থাৎ -1 অর্থাৎ -1 ইন্টু x প্লাস n ইন্টু n মাইনাস 1 n এখানে n মাইনাস 1 অর্থাৎ -1 ইন্টু -1 n মাইনাস 1 অর্থাৎ -1 মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার x অর্থাৎ -3x -3x টু দি পাওয়ার x স্কয়ার অর্থাৎ এখানে আমাদের মাইনাস 3x লিখতে হবে -3x এভাবে যদি আমরা লিখি পরের পদ হবে n ইনটু অর্থাৎ -1 ইনটু n -1 n -2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল এভাবে আমাদের n এর উপর x এর উপরে অর্থাৎ -3x এর উপরে কিউব প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের n এর স্থলে আছে -1 এবং x এর স্থলে আছে -3x এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমাদের হবে 1 প্লাস 3x প্লাস আমাদের উপরে হবে -2 এবং -1 গুণ করলে 2 ভাগ 2 ইনটু 9x স্কয়ার প্লাস এটি আমাদের হবে -1 ইনটু -2 ইনটু -3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 এখানে ইনটু হবে -3x কিউব অর্থাৎ আমাদের -27x কিউব এভাবে অসীম পর্যন্ত চলবে একইভাবে আমাদের এটাকে যদি ভেঙে লিখি আমাদের হবে 1 প্লাস 3x প্লাস এখানে হবে আমাদের 9x স্কয়ার প্লাস এখানে আমরা যদি করি তাহলে আমাদের হবে 3 এবং 2 গুণ করলে 6 আর তিনটা মাইনাসে মাইনাস অর্থাৎ -6 যদি আমরা কেটে দিই -1 থাকবে মাইনাস এবং মাইনাসে প্লাস অর্থাৎ 27x কিউব এভাবে আমরা বিস্তৃত উপপাদ্য ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারবো শিক্ষার্থীবৃন্দ এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে প্রশ্নটি হলো 1 প্লাস x ভাগ √1 মাইনাস 2x এর বিস্তৃতি হতে x কিউব এর সহগ নির্ণয় করো অর্থাৎ আমাদের বিস্তৃতিটি করে x কিউব এর সহগটি বের করতে হবে তাহলে আমরা বিস্তৃতিটি রাশিটির বিস্তৃতি আগে করে নিব অর্থাৎ আমরা এখানে বিস্তৃত উপপাদ্য ব্যবহার করে 1 প্লাস x ভাগ √1 মাইনাস 2x এইটি যদি বিস্তৃতি করি তাহলে এটিকে যদি আমরা প্রথমে ভেঙে নেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটিকে 1 প্লাস x ইনটু 1 মাইনাস 2x মাইনাস হাফ তাহলে আমরা এটিকে 1 প্লাস x এটি রেখে দিলে এটিকে আমরা বিস্তৃত উপপাদ্যের সাহায্যে ভাঙলে আমাদের হবে 1 প্লাস n ইনটু n অর্থাৎ হাফ ইনটু x মানে এখানে -2x প্লাস n ইনটু n মাইনাস 1 অর্থাৎ হাফ ইনটু হাফ মাইনাস 1 বা 2 ফ্যাক্টোরিয়াল ইনটু -2x এর উপর স্কয়ার প্লাস পরের পদটি হবে আমাদের n ইনটু অর্থাৎ হাফ ইনটু হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইনটু -2x কিউব প্লাস এভাবে অসীম পর্যন্ত চলবে যেহেতু আমাদের x কিউব এর সহগ বের করতে বলেছে তাহলে আমরা x কিউব পর্যন্ত করলে আমাদের এখানে হবে তাহলে এটিকে আমরা লিখব 1 প্লাস x 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 2 কেটে গেলে আমাদের এখানে থাকে x প্লাস এখানে আমাদের হবে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ হাফ ইনটু 3/2 নিচে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 এখানে 2 এর উপর স্কয়ার দিলে আমাদের হবে 4x স্কয়ার প্লাস পরের পদটি আমাদের হবে মাইনাস হাফ
ইন্টু মাইনাস 3/2 ইন্টু মাইনাস 5/2 নিচে 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 6 ইন্টু মাইনাস 8x কিউব। তাহলে যদি এটা আমরা এভাবে লিখি 1 প্লাস x ইন্টু 1 প্লাস x প্লাস এটাকে যদি আমরা কেটে লিখি তাহলে 3/2 x স্কয়ার প্লাস এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 5/2 x কিউব প্লাস পাশের পর্যন্ত। এবার আমরা এটিকে গুণ করে দেবো অর্থাৎ 1 দিয়ে একবার গুণ করে দেবো x দিয়ে একবার গুণ করে দেবো। তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের হবে 1 প্লাস x প্লাস 3/2 x স্কয়ার প্লাস 5/2 x কিউব প্লাস আমরা যদি x দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে x দিয়ে গুণ করলে হবে x প্লাস x স্কয়ার প্লাস 3/2 x কিউব এভাবে চলতে থাকবে। তাহলে এটিকে যদি আমরা যোগ বিয়োগ করে নেই অর্থাৎ 1 প্লাস x আর x অর্থাৎ 2x এরপর 3/2 x স্কয়ার এবং x স্কয়ার অর্থাৎ 5/2 x স্কয়ার প্লাস 5/2 x স্কয়ার প্লাস 5/2 x কিউব এবং 3/2 x কিউব। তাহলে আমাদের হবে 4x কিউব। তাহলে আমাদের প্রশ্নটি ছিল x কিউব এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা রাশিটি বিস্তৃত করে দেখলাম x কিউব এর সহগ 4 অর্থাৎ রাশিটিতে x কিউব এর সহগ 4 অতএব x কিউব এর সহগ 4 অ্যানসার। শিক্ষার্থীবৃন্দ এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে। দেখাও যে 1 - 8x টু দি পাওয়ার -12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তাহলে অঙ্কটিকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার r এর সহগ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে x টু দি পাওয়ার r তম পদ নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটি আমরা এভাবে করতে পারি 1 - 8x টু দি পাওয়ার -12 এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ অর্থাৎ r প্লাস 1 তম পদ আমরা বের করে নেব। আমরা তাহলে শিখেছি r প্লাস 1 তম পদ বের করে নিতে r প্লাস 1 তম পদ সমান n ইনটু n মাইনাস 1 n এখানে হলো -12 অর্থাৎ -12 ইনটু -12 -1 ইনটু -12 -2 এভাবে চলতে থাকবে -12 r প্লাস 1 পর্যন্ত ভাগ r ফ্যাক্টরিয়াল ইনটু x টু দি পাওয়ার r অর্থাৎ আমাদের এখানে হবে -8x টু দি পাওয়ার r -8x টু দি পাওয়ার r। তাহলে লাইনটিকে যদি আমরা ভেঙে লিখি আমাদের হবে সব মাইনাস গুলো যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের হবে তার আগে আমরা একটু লসাগু করে নেই -12 ইনটু -3/2 ইনটু -5/2 এভাবে আমাদের এখানে যদি লিখি আমাদের হবে মাইনাস r প্লাস 1 আর r ফ্যাক্টরিয়াল ইনটু এখানে আমরা যদি লিখি -8 এর উপর r ইনটু x টু দি পাওয়ার r। এবার পরের লাইনে আমরা লিখতে পারি আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই যেহেতু এখানে 8 সংখ্যক মাইনাস আছে তাহলে -1 টু দি পাওয়ার r। তাহলে আমাদের এখানে থাকবে হাফ ইনটু 3/2 ইনটু 5/2 এভাবে আমাদের চলতে থাকবে। এখানে হাফ তাহলে আমাদের যেহেতু মাইনাস কমন নিয়ে নিছি তাহলে আমাদের এখানে হবে r -
হাফ ভাগ আর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানেও যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু 8 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস 1 টু দি পাওয়ার 2r, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার r এবং এই মাইনাস 1 টু দি পাওয়ার r আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার 2r ইন্টু আমরা যদি এখান থেকে হাফ কমন নিয়ে নেই তাহলে আমাদের হবে 1/2 টু দি পাওয়ার r ইন্টু আমাদের এখানে থাকবে 1 ইন্টু 3 ইন্টু 5, এভাবে এখানে আমাদের থাকবে 2r মাইনাস 1 ভাগ r ফ্যাক্টরিয়াল, এবং এখানে পাশে থাকবে আমাদের 8 টু দি পাওয়ার r, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3r ইন্টু x টু দি পাওয়ার r। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো মাইনাস 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার r ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এভাবে 2r মাইনাস 1 পর্যন্ত, এবং শেষে হবে r ফ্যাক্টরিয়াল। এবং আমাদের এখানে 2 টু দি পাওয়ার 3r এবং এখানে 2 টু দি পাওয়ার r, অর্থাৎ আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2r ইন্টু x টু দি পাওয়ার r, এভাবে মাইনাস 1 টু দি পাওয়ার 2r। এখানে যদি আমরা মাইনাস 1 টু দি পাওয়ার 2r, অর্থাৎ যেহেতু 2r একটি জোড় সংখ্যা, তাহলে মাইনাস 1 এর উপর জোড় ঘাত থাকার কারণে এটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারবো 1 ইন্টু 3 ইন্টু 5, এভাবে 2r মাইনাস 1 নিচে r ফ্যাক্টরিয়াল। আমরা যদি উভয় পক্ষকে গুণ করে দেই 2 ইন্টু 4 ইন্টু 6, এভাবে 2r দিয়ে লব এবং হরকে, অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 6, এভাবে 2 টু দি পাওয়ার r, লব হরকে 2 ইন্টু 4 ইন্টু 6, এভাবে 2 টু দি পাওয়ার r দ্বারা গুণ করে দিলে আমাদের শেষে থাকবে 2 টু দি পাওয়ার 2r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে আমাদের এখানে হবে আমরা এটিকে এভাবে একটা ধারা করে লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এভাবে আমাদের যাবে 2 টু দি পাওয়ার r পর্যন্ত। নিচে আমাদের r ফ্যাক্টরিয়াল আছে, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের 2 টু দি পাওয়ার r আমাদের থাকবে এখানে 1 ইন্টু 2 ইন্টু 3, এভাবে r পর্যন্ত। আমরা তখন 2 কমন নিয়ে নিলাম, শেষে আমাদের ইন্টু 2 টু দি পাওয়ার 2r ইন্টু x টু দি পাওয়ার r। এভাবে আমরা করতে থাকলে আমাদের উপরে হবে 2r ফ্যাক্টরিয়াল, নিচে আমাদের হবে r ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল, আর এখানে 2 টু দি পাওয়ার r, উপরে আছে আমাদের 2 টু দি পাওয়ার 2r। এটিকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। এরপরে আমাদের হবে উপরে আমাদের থাকবে 2 টু দি পাওয়ার r ফ্যাক্টরিয়াল, এবং নিচে থাকবে আমাদের r ফ্যাক্টরিয়াল স্কয়ার, এবং সাথে থাকবে 2 টু দি পাওয়ার 2r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে আমাদের x টু দি পাওয়ার r এর সহগ আমরা পেলাম 2 টু দি পাওয়ার 2r ফ্যাক্টরিয়াল ইন্টু r 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার দেখানো হলো। এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, যদি y সমান x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস
এত হয় তাহলে প্রমাণ করো যে x সমান y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস এভাবে চলতে থাকবে। তাহলে অঙ্কটির সলিউশন আমরা এভাবে করতে পারি। দেওয়া আছে y সমান x প্লাস x স্কয়ার প্লাস x কিউব। তাহলে এই ধারাটিকে আমরা একটা ধারাতে আনার জন্য আমরা উভয় পক্ষে যদি 1 যোগ করে দেই অর্থাৎ 1 প্লাস y সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস এত, অর্থাৎ ধারাটিকে আমরা উভয় পক্ষে 1 যোগ করে দিয়েছি একটি বিস্তৃতি আনার জন্য। তাহলে আমরা এই বিস্তৃতি শিখেছি, এটি আমাদের 1 মাইনাস x ইনভার্স। তাহলে এটিকে আমরা লিখতে পারবো 1 প্লাস y সমান 1 ভাগ 1 মাইনাস x implies that আমরা যদি এটিকে চেঞ্জ করে দেই 1 মাইনাস x সমান 1 ভাগ 1 প্লাস y, তাহলে 1 মাইনাস x সমান 1 প্লাস y ইনভার্স। এটিকে আমরা বিস্তৃতি ভেঙে দিলে আমাদের হবে 1 মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y4 মাইনাস এভাবে চলতে থাকবে। তাহলে এটিকে আমরা যদি উভয় পক্ষ থেকে 1 1 বাদ দিই আমাদের হবে মাইনাস x সমান y মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y4। আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে x সমান y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব প্লাস y4 মাইনাস y4 প্লাস এভাবে আমাদের প্রমাণটি আমরা করতে পারবো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে বাড়িতে বেশি বেশি অনুশীলন করতে থাকো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো করতে থাকো। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো অধ্যায় নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।